কল্পনা করুন, এক সকালে ঘুম থেকে উঠে বারান্দায় বেরিয়ে আসলেন। সামনেই বাগানের লন, পাখির ডাক, হালকা বাতাস, কোনো হাই রাইজ ফ্ল্যাটের ভিড় নেই, নিজের প্রাইভেট স্পেস, নিজের ভিলা। আপনি বিশ্বাস করবেন, আজ কলকাতায় এমন এক ভিলা আপনি পেতে পারেন মাত্র 70 লাখ টাকায়। হ্যাঁ, শুনে অবাক হচ্ছেন তো? তাহলে চলুন, আমি আজ আপনাদের নিয়ে যাচ্ছি এক নতুন লাইফস্টাইলের জগতে। আমরা সবাই একটা বাড়ি চাই, কিন্তু ফ্ল্যাটের চার দেওয়ালে কি সেই স্বপ্নের বাড়ি পাওয়া সত্যিই সম্ভব? না। সেই কারণে আজ আমি আপনাদেরকে দেখাবো এমন প্রজেক্ট যেখানে রয়েছে মাত্র 79 ভিলাস, মানে কোনো কোলাহল নেই, ভিড় নেই, আপনাদের জন্য এক ছোট্ট কমিউনিটি। এখানে প্রতিটি ভিলা এক একটা আলাদা আলাদা গল্প। শহরের ভেতরেই আপনার প্রাইভেট ভিলা, চারিদিকে সবুজ ঘাস এবং মাথার উপরে খোলা আকাশ। ভাবুন তো, এরকম একটা ভিলা যদি আপনার প্রাইভেট ভিলা হয়, আর তার সঙ্গেই ক্লাব হাউস, জিম থেকে শুরু করে সমস্ত মডার্ন অ্যামিনিটিস একটা সোসাইটির মধ্যে, কেমন হয়? সবথেকে বড় কথা, এর মধ্যে একটা আকর্ষণীয় বিষয়, এই সোসাইটিতে বাংলো প্রাইস স্টার্টিং হচ্ছে মাত্র 70 লাখ থেকে। কি বিশ্বাস হচ্ছে না তো? শহরের মাঝে এমন একটা প্রজেক্ট দেখাচ্ছি যেখানে আপনারা ভিলা প্রজেক্ট পেয়ে যাবেন মাত্র 70 লাখ থেকে। ওয়েলকাম টু কলকাতার ভূমি ওয়ান্স এগেন। হ্যালো ভিউয়ার্স, দিস ইজ প্রিয়া, ইওর রিয়েল এস্টেট কনসালটেন্ট। আজ আপনাদেরকে যে প্রপার্টিটা দেখাতে নিয়ে এসেছি, এটা একটা সুন্দর সবুজে ঘেরা 3 সাইড ওপেন একটা প্রজেক্ট। যেই প্রজেক্টটা টোটাল 245 কাঠা ল্যান্ডের উপরে শুধুমাত্র বাংলো প্রপার্টি হচ্ছে, এবং এখানে আপনারা পেয়ে যাবেন ইন্ডিভিজুয়াল বাংলো, মানে আপনাদের নিজস্ব একটা ইন্ডিভিজুয়াল বাংলো। আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করে আমাকে এত ভালোবাসা দিয়েছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আমার চ্যানেলটিকে এখনও যারা সাবস্ক্রাইব করেননি, তারা কলকাতার এই ধরনের নতুন নতুন প্রপার্টির আপডেট পেতে কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজ আমি যেই প্রপার্টিটা দেখাতে এনেছি, সেই প্রপার্টিটা মানে এটা একটা বাংলো প্রজেক্ট। শুরুতে নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন, এবং আমার ব্যাক সাইডে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের বাংলোর কিছু এক্সাম্পল। এবং আপনাদেরকে বলি, এই যে প্রজেক্টটা, এই প্রজেক্টটার লোকেশান অ্যাট ফার্স্ট আপনাদেরকে বলে দিই, কারণ অনেকেরই কোয়ারি থাকে লোকেশান নিয়ে। অ্যাট ফার্স্ট আপনারা লোকেশান জানতে চান। এই প্রজেক্টটা রয়েছে আমাদের দক্ষিণ কলকাতার সাদার্ন বাইপাস। আপনারা অনেকেই চিনে থাকবেন আমাদের এই দক্ষিণ কলকাতার সাদার্ন বাইপাস। এই সাদার্ন বাইপাসের খুব কাছেই, মানে এই প্রজেক্ট থেকে মাত্র কয়েক মিনিট ডিস্টেন্সে আপনারা কানেক্ট করতে পারবেন সাদার্ন বাইপাস। শুধু তাই নয়, আপনারা অনেকেই চেনেন এই দক্ষিণ কলকাতা সাদার্ন বাইপাসটা আমাদের এক্সটেন্ডেড EM বাইপাস। এই সোসাইটি থেকে আপনারা আমাদের নিয়ারেস্ট মেট্রো, মানে কবি নজরুল, শহীদ ক্ষুদিরাম বা নিউ গড়িয়া মেট্রো স্টেশন কানেক্ট করতে পারবেন 20 থেকে 25 মিনিট ড্রাইভিং ডিস্টেন্সে। তো বুঝতেই পারছেন, এটা একটা খুবই সুন্দর লোকেশানে হতে পারে, একটু আউটস্কার্টে, কারণ আপনাদের কাছে অনেকেরই আমাদের সাদার্ন বাইপাস মানে যেটা একটু ইন্টেরিয়ার হয়ে যায়, বাট আপনারা অনেকেই জানেন যে একটা বাংলো প্রজেক্ট সেন্ট্রাল বা মিডিলে হওয়ার মতো কিন্তু আমাদের সেই স্পেসটা নেই। তো একটা বাংলো প্রজেক্ট নিতে গেলে কিন্তু আপনাদেরকে একটু এগোতে হবে বা পিছোতে হবে। তো ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন, কারণ আমি এই ভিডিওটি পুরো শেষ পর্যন্ত ভিডিওর মধ্যে আপনাদেরকে শেয়ার করব আমাদের বাংলোর লেআউট, বাংলোর সমস্ত ডিটেলস, প্রাইস, সমস্ত কিছু পুঙ্খানুপুঙ্খভাবে আপনাদেরকে শেয়ার করব। এছাড়াও ভিডিওর শেষে আমি কিছু পার্সোনাল টিপস দেব, যেটা আপনাদের প্রপার্টি কেনার ক্ষেত্রে কাজে লাগবে। ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। এখন আমি একদম বাংলো, যেটা আমাদের মডেল বাংলো রেডি আছে, এই মডেল বাংলোটা আপনাদেরকে শেয়ার করব। দেখতে পাচ্ছেন কতটা স্পেসিয়াস, আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন কতটা স্পেসিয়াস, এবং সামনে দেখে নিন কতটা গার্ডেন এরিয়া রয়েছে। আপনাদের নিজস্ব কিন্তু একটা প্রাইভেট স্পেস পাবেন এখানে, আর এখানে কিন্তু গার্ডেনিংটা করিয়ে নিতে পারেন। আর এই যে এরিয়াটা দেখছেন বাংলোর সামনে, যে এরিয়াটা, এটা কিন্তু আপনাদের পার্কিং স্পেস হবে, এবং পার্কিং স্পেসটাও যথেষ্ট স্পেসিয়াস আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন। এবং ফ্রন্টে, বাংলোর ফ্রন্টে আপনাদেরকে রোডটা একবার দেখিয়ে দিই। দেখুন, বাংলোর ফ্রন্টে যে রোডটা রয়েছে, এটা কিন্তু পুরো 23 ফুটের চওড়া রোড। একদম দুটো গাড়ি পাশাপাশি কিন্তু পাস হয়ে যাবে এই রোডটার ওপর থেকে। এখন আপনাদেরকে বাংলোটা দেখাবো। এই হচ্ছে আমাদের মেন এন্ট্রান্স। বাংলো, প্রত্যেকটা বাংলো কিন্তু আমরা এইভাবেই সাজিয়েছি। এই হচ্ছে আমাদের মেন এন্ট্রান্স, এবং এন্ট্রান্সেই আপনারা দেখতে পাচ্ছেন কতটা স্পেস, এবং আমাদের কিন্তু এরকম উডেন ফিনিশিং করে দেওয়া থাকবে ডোরের মধ্যে। এবং কতটা সুন্দর
পুঙ্খানুপুঙ্খভাবে ইন্টিরিয়ারগুলো আমরা করিয়েছি আপনাদেরকে বোঝানোর সুবিধার্থে। অ্যাট ফার্স্ট আপনাদেরকে দেখিয়ে দিই বিস্তর লিভিং ডাইনিং। আমাদের লিভিং ডাইনিং স্পেসটা আপনারা দেখতে পাচ্ছেন, ডাইনিং স্পেসটা দেখাবো পরে, লিভিং স্পেসটা আগে দেখিয়ে দিই। এবং আপনারা দেখতে পাচ্ছেন লিভিং স্পেসটা কত সুন্দর করে সাজানো রয়েছে। লিভিং স্পেসের সামনে কিন্তু আপনারা এরকম একটা ব্যালকানি টাইপ এরিয়া পেয়ে যাচ্ছেন, যেটা কিন্তু স্লাইডিং দিয়ে আমরা অলরেডি রেডি করে রেখেছি। লিভিং স্পেসের পাশেই আপনারা কিন্তু এরকম একটা ডাইনিং স্পেস পেয়ে যাচ্ছেন। এবং ডাইনিং স্পেসটা কতটা স্পেসিয়াস দেখুন, প্রত্যেকটা রুম কিন্তু আমরা সুন্দর করে ডেকোরেট করেছি। সচরাচর এরকম লিভিং ডাইনিংয়ের সাথে কিন্তু এরকম একটা ওপেন স্পেস থাকে না, যেটা কিন্তু আপনারা ডাইনিংয়ের সামনে এরকম একটা ওপেন স্পেস পাচ্ছেন, যেটা আমাদের লিভিংয়ের সাথেও ছিল। তার আগে বলে দিই আমাদের এটা স্টেয়ার কেস G+1 এটা স্টোরেজ রয়েছে এখানে। এটা 3 BHK মডেল বাংলোর ট্যুর দিচ্ছি। এটা গ্রাউন্ড ফ্লোরে আপনারা একটা বেডরুম, একটা ওয়াশরুম, লিভিং ডাইনিং আর কিচেন পাচ্ছেন। ফার্স্ট ফ্লোরে আপনারা পেয়ে যাবেন 2টো বেডরুম সঙ্গে 2টো অ্যাটাচ ওয়াশরুম এবং একটা টিভি ক্যাবিনেট আপনাদেরকে দেখাবো। তার আগে দেখিয়ে দিই আমাদের এই যে সিঁড়ির নিচে যেই স্পেসটা রয়েছে, এই স্পেসটা কিন্তু আপনারা নিজেদের মতো কিছুটা ইউটিলাইজ করতে পারেন কোনো র্যাক রেখে, বা আমরা এইভাবে ইউটিলাইজ করেছি। এখানে একটা এরকম বেসিন থাকছে, আর লিভিং ডাইনিংয়ের একদম সামনেই পেয়ে যাবেন আপনারা কিচেন এরিয়াটা দেখে নেওয়া যায়। কিচেন থেকে কিন্তু আপনারা একটা ইউটিলিটি এরিয়া পেয়ে যাবেন, যেটা আমাদের অনেকেরই ইচ্ছে থাকে যে কিচেন থেকে এরকম একটা ইউটিলিটি এরিয়া, যেখান থেকে কিন্তু আপনারা বাইরের ব্যাকইয়ার্ড লেনটা কানেক্ট করতে পারবেন। আমি ওই দিকে যখন দেখাবো তখন ব্যাকইয়ার্ড লেনটা দেখিয়ে নর্মালি আপনাদেরকে দেখিয়ে দিই। এবং দেখতে পাচ্ছেন আমাদের গ্রানাইট স্ল্যাব করে দেওয়া থাকবে, ফিনিশ গ্রানাইট স্ল্যাব থাকবে। এবং আপনারা কিন্তু এরকম করে মডিউলার কিচেন করে নিতে পারেন, ফ্রিজের জন্য এক্সট্রা পয়েন্ট দেওয়া থাকবে। তার আগে বলে দিই আমাদের প্রত্যেকটা রুমে কিন্তু ডাবল চার্জেস টাইলস দেখে নিতে পাচ্ছেন, ডাবল চার্জেস ভিক্টিফাইড টাইলস দেওয়া রয়েছে। এটা হচ্ছে আমাদের ফার্স্ট বেডরুমটাও দেখুন 2টো উইন্ডো থাকছে, যার জন্য ক্রস ভেন্টিলেটেড হবে খুব সুন্দরভাবে। এবং এখানে কিন্তু আপনারা এরকম একটা ওয়ার্ড্রপ স্পেস পাচ্ছেন। ফার্স্ট বেডরুমের সাথেই আপনাদেরকে দেখাবো, নিচেই আমাদের রয়েছে ফার্স্ট বেডরুমের সাথেই অ্যাটাচ ওয়াশরুম এরিয়া। ওয়াশরুমেও কিন্তু আপনারা অ্যান্টিস্কেট টাইলস পেয়ে যাবেন এবং WC WB সমস্তটাই ইনস্টল করে দেওয়াই থাকছে। আশা করি আপনাদের বুঝতে অসুবিধা হয়নি। এই ছিল আমাদের মেন এন্ট্রান্স থেকে এন্ট্রি করলেই আপনারা পাচ্ছেন আমাদের লিভিং স্পেস থেকে একটু সামনে এগুলো পাবেন আমাদের ডাইনিং স্পেস, এবং ডান দিকে চলে যাচ্ছে আমাদের কিচেন এরিয়া, এবং বাঁদিকে রয়েছে আমাদের ফার্স্ট বেডরুম। এই হচ্ছে আমাদের ফার্স্ট ফ্লোর। আমি গ্রাউন্ড ফ্লোর অলরেডি আপনাদেরকে দেখালাম, এবং ফার্স্ট ফ্লোরে দেখাই আমাদের লিভিং এরিয়াটা দেখুন। এই ফার্স্ট ফ্লোরে কিন্তু আপনারা এরকম একটা লিভিং এরিয়া পেয়ে যাবেন। দেখতেই পাচ্ছেন অনেকটা স্পেসিয়াস। এখানে আমরা সোফা রেখে এবং টিভি ক্যাবিনেট করে জায়গাটাকে ইউটিলাইজ করেছি আপনাদের বোঝানোর সুবিধার্থে। ফার্স্ট বেডরুম দেখিয়ে দেবো। স্টেয়ার কেস থেকে উঠেই আমাদের লেফট হ্যান্ডে সেকেন্ড বেডরুম রয়েছে, এবং ফার্স্ট বেডরুমটা আগে আপনাদেরকে দেখিয়ে দিই। ফার্স্ট বেডরুমটাও স্পেসিয়াস রয়েছে, প্রায় এখানে 11x12 স্কোয়ার ফিটের আপনারা কিন্তু রুম সাইজ পেয়ে যাবেন। ফার্স্ট বেডরুমের সাথে আপনারা খুব দুর্দান্ত একটা কিন্তু ব্যালকানি এরিয়া পেয়ে যাবেন। এই ব্যালকানি ভিউটা আপনাদেরকে একবার দেখাই। এখান থেকে শুধু আপনারা ব্যালকানি ভিউটা দেখুন। এখানে আমাদের ন্যাচারাল পন্ড রয়েছে, লেফট হ্যান্ডে আমাদের চিলড্রেন্স প্লে এরিয়া রয়েছে, এবং বেশ কিছু অ্যামিনিটিস কিন্তু এখানে আসতে চলেছে। এবং সামনে একদম ব্যালকানি এরিয়ার সামনে আপনাদেরকে দেখিয়ে দিই কতটা স্পেস। এখানে কিন্তু আপনারা এই যে স্পেসটা দেখছেন, এটা কিন্তু প্রায় 4 ফিটের স্পেস রয়েছে। এই স্পেসটায় কিন্তু আপনারা নিজেদের মতো গার্ডেনিং করাতে পারবেন, মানে এই ব্যালকানিতে। আর যেটা রয়েছে আমাদের এই ফার্স্ট ফ্লোরের ফার্স্ট বেডরুমে ফার্স্ট বেডরুম আপনাদেরকে দেখালাম। ফার্স্ট বেডরুমের সাথে কিন্তু আপনারা পেয়ে যাবেন আমাদের অ্যাটাচ ওয়াশরুমে প্রত্যেকটা ওয়াশরুমে আমাদের জ্যাগুয়ার ফিটিংস এবং অ্যান্টিস্কিড টাইলস পেয়ে যাবেন। এই রুমের আরেকটা নতুন ইউএসপি আপনাদেরকে দেখাই। এই রুমে কিন্তু আপনারা এরকম একটা স্টাডি রুম পেয়ে যাচ্ছেন। এখন আমরা জাস্ট ওয়ার্ডরোবটা রেখে স্পেসটাকে ইউটিলাইজ করেছি, বাট দেখতেই পাচ্ছেন এই চওড়াটা দেখতেই পাচ্ছেন প্রায় 5 ফিটের চওড়া। এই জায়গাটা কিন্তু আপনারা নিজেদের মতো ইউটিলাইজ করতেই পারেন। এই যে লিভিং এরিয়া আপনাদেরকে দেখালাম, লিভিং এরিয়া কিন্তু 2টো উইন্ডো স্পেস ছিল, আপনারা দেখে থাকবেন হয়তো, গ্লাস স্লাইডিং করাই রয়েছে। এরকম একটা কিন্তু ওপেন স্পেস আপনারা পাচ্ছেন এই লিভিং এরিয়া। দেখাই আপনাদেরকে সেকেন্ড বেডরুমটাও দেখতে পাচ্ছেন আমাদের প্রায় 11x12 স্কোয়ার ফিটের বেডরুম সাইজ থাকছে। এই বেডরুমেও কিন্তু এরকম আপনারা 2টো উইন্ডো স্পেস পেয়ে যাচ্ছেন, ওয়েল ক্রস ভেন্টিলেটেড, এবং এই বেডরুমের সাথেও আপনারা পাবেন একটা ওয়ার্ড্রপ স্পেসের সাথেই আপনারা ডান দিকে পেয়ে যাচ্ছেন আমাদের অ্যাটাচ ওয়াশরুমটাও দেখে নিতে পাচ্ছেন, যথেষ্ট স্পেসিয়াস, এবং সমস্ত টাইলস ফিটিংস কিন্তু ফিনিশিং থাকবে এই ওয়াশরুমের মধ্যে।
টপে আপনারা পেয়ে যাচ্ছেন এরকম একটা ওপেন টেরেস, এবং ওপেন টেরেসের স্পেসটা দেখুন কতটা স্পেসিয়াস টেরেস। আপনারা কিন্তু এখানে পার্টি অ্যারেঞ্জ করতে পারেন বা নিজেদের মতো সময় কাটাতে পারেন। এখানে টোটাল 3টে রো হাউস পরপর রয়েছে, যার কারণে এই এরিয়াটা অনেকটা বড় দেখছেন। এটা 3টে ভাগে ভাগ হয়ে যাবে। তো আপনারা, এটা রো হাউস রয়েছে, আপনারা চাইলে কিন্তু এখান থেকে ইন্ডিভিজুয়াল বাংলোও নিতে পারেন, সেরকম বাংলো স্পেসও রয়েছে। এবং এই স্পেসটা এই ওয়াল পর্যন্ত কিন্তু আপনারই থাকছে, এই স্পেসটা কিন্তু আপনারই স্পেস থাকছে। এবং একদম লেফটেও এরকম সেম এরিয়া, যে এরিয়াটা আপনারা এতটা এরিয়া দেখছেন, এই এরিয়াটাও কিন্তু 3টে ভাগে ভাগ হচ্ছে, কারণ এটা 3টে পরপর রো হাউস রয়েছে। আপনারা কিন্তু চাইলে এখানে ইন্ডিভিজুয়াল বাংলোও পেয়ে যাবেন। সর্বশেষে আপনাদেরকে বলবো প্রজেক্টের প্রাইস ডিটেলস এবং আপনাদের বুকিং প্রসিডিওর। একটা ভালো প্রপার্টি কেনার আগে কিছু গুরুত্বপূর্ণ বিষয় মাথায় রাখা দরকার। প্রথমেই লোকেশন দেখুন, ইন ফিউচার সেটা কতটা ডেভেলপ করছে, প্রজেক্টের লিগাল কাগজপত্র অর্থাৎ রেরা রেজিস্টার প্রপার্টি কিনা, বিল্ডার রেপুটেশন চেক করুন, আর সবার শেষে ইএমআই বা ইনভেস্টমেন্ট বুঝে নিজের বাজেট অনুযায়ী ডিসিশন নিন। আর এই প্রজেক্টে ভিলা পছন্দ হলে বুকিং করতে চাইলে 1 লাখ টাকা দিয়ে টোকেন অ্যামাউন্ট দিতে পারেন। বাকি প্রসিডিওর সম্পূর্ণ গাইড করব, স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন। আজ শেয়ার করলাম আপনাদেরকে শহরের ভেতরে এক রিসর্ট লাইফস্টাইল, বাচ্চাদের জন্য সবুজ এবং সেফ পরিবেশ, এবং আপনাদের এক দুর্দান্ত ফিউচার ইনভেস্টমেন্ট প্ল্যান। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওর বিস্তারিত ডিটেলস জানতে স্ক্রিনের মধ্যে আমাদের নাম্বার দেওয়া রয়েছে, স্ক্রিনের মধ্যে দেওয়া নাম্বারে কল করুন এবং প্রজেক্টটা সাইট ভিজিট করে নিন, আর এখানে আপনাদের স্বপ্নের প্রপার্টিটা বুক করে নিন। দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে। সকলকে ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।